এই সূরাতে আল্লাহ পাক নবীজিকে সুসংবাদ দিয়েছেন যে অচিরেই যখন আল্লাহর সাহায্য আসবে, বিজয় আসবে, দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করবে। তো এই সূরার নামকরণ করা হয়েছে নাসর শব্দের নামে, অর্থ সাহায্য। এর পরের শব্দ হলো আল ফাতহ, অর্থ বিজয়। কোরআন শরীফে বিজয়ের নামে দুইটা সূরা পাওয়া যায়, সূরাতুল ফাতহ আর সূরাতুন নাসর। এখন যে মাস চলছে এটাও আমাদের বিজয়ের মাস। এই মাসে আমাদের বিজয়ের সাথে আরো একটা বিজয় যোগ হলো সিরিয়ার বিজয়। বলেন আলহামদুলিল্লাহ। এবং অচিরেই ফিলিস্তিন বিজয় হবে এবং অচিরেই ভারত বিজয় হবে ইনশাআল্লাহ। আমাদেরকে এখন থেকে প্রস্তুত নিতে হবে, মুসলমানদেরকে হিম্মত করতে হবে। হিম্মত থাকলে ইনশাআল্লাহ সারা পৃথিবী মুসলমানরা আবার জয় করবে। হিম্মতটা কেমন? আমরা মনে করি ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাম আসার আগে কিছুই হবে না, এটা আমাদের হীনমন্যতা। আমি যেদিন হাটহাজারী মাদ্রাসায় তাফসীর বিভাগের বার্ষিক পরীক্ষা দিয়ে শেষ করলাম, আমাদের এক সাথী, আমরা ছাত্র জীবন থেকে আন্দোলনমুখী ছিলাম, বলতেছে এসব আন্দোলন সংগ্রাম করে কোনো লাভ নাই। কেন? আমরা নবুয়তি যুগ থেকে যত দূরে যাচ্ছি তত অন্ধকারে যাচ্ছি। এখানে একটা বাতি জ্বালালে যেই পরিমাণ আলো পাওয়া যাবে, বাতির থেকে যত দূরে যাবেন তত আলো কমতে থাকবে। আমরা যত নবুয়তি যুগ থেকে দূরে যাচ্ছি অন্ধকারের দিকে যাচ্ছি। এখানে আলোর আশা করাটা ভুল, ওনার যুক্তি। আমি বললাম এই যুক্তি যদি কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি মানতেন, এই যুক্তি যদি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি মানতেন, তাহলে আমার আর আপনার আলেম হওয়া লাগতো না। কথা বলেন। ভারতবর্ষে 12 লক্ষ মাদ্রাসা ছিল। ব্রিটিশ বিনিয়ারা সবগুলো মাদ্রাসা ধ্বংস করে দিয়েছে। এখন তো আমাদের মাদ্রাসা চাঁদার উপরে নির্ভর। তৎকালীন মসজিদ মাদ্রাসাগুলো চাঁদাবিহীন ছিল। আমি 2টা মসজিদের কথা আপনাদের সামনে বলতে পারি। চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, 100 বছর এই মসজিদে আজান হয় নাই, জমাত হয় নাই। ইংরেজদের ঘোড়ার আস্তবল হচ্ছিল আর তাদের মদের আড্ডাখানা ছিল। আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, মুসলমানেরাই জিহাদ করে এই মসজিদ পুনরুদ্ধার করেছে। কিন্তু মসজিদের সম্পদ ব্রিটিশ বেনিয়ারা কুক্ষিগত করে নিয়ে যায়। ডিসি ওমর নামে একজন ডিসি, সে চট্টগ্রামের ডিসি হওয়ার পরে আন্দরকিল্লা শাহী মসজিদের সম্পদের উপরে হাত দিল। অতীতের দলিলগুলো ছিল ফার্সি ভাষার। সে ইন্ডিয়া কয়েকবার সফর করে দলিল আদিল্লা তালাশ করে কিছু সম্পদ পুনরুদ্ধার করেছে, আর বেশিরভাগ সম্পদ হাত দেওয়ার মতো অবস্থা নাই এমন প্রভাবশালী লোকদের হাতে। তো তিনি একটা আর্টিকেল লিখেছেন চট্টগ্রাম দৈনিক পূর্বকোণে। তিনি বলেছেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্পদ যদি পরিপূর্ণভাবে পুনরুদ্ধার করা যায়, এক মসজিদের সম্পদ দিয়ে চট্টগ্রাম জেলার সমস্ত মসজিদ পরিচালনা করা যাবে। তাহলে মসজিদ যারা ওয়াকফ করেছে তারা কি পরিমাণ সম্পদ মসজিদকে দিয়েছে। দ্বিতীয় হাটহাজারী মাদ্রাসা থেকে 2.5 থেকে 3 মাইল উত্তরে একটা এলাকা আছে, এলাকার নাম হলো সারিয়া। ওই এলাকায় দাওরা হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা আছে। হাটহাজারী মাদ্রাসায় প্রথম শাইখুল হাদিস
আওলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈয়দ সাঈদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি কোনো এক কারণে তিনি যখন হাটহাজারী থেকে চলে গেলেন, সারিয়া মাদ্রাসার মসজিদে তিনি বুখারীর দরস শুরু করেন। ওনার ওই দরসকে কেন্দ্র করে ওখানে মাদ্রাসা হয়, সারিয়া নাসরুল ইসলাম মাদ্রাসা। ওই মাদ্রাসা একটা মসজিদকে কেন্দ্র করে হয়। মসজিদটা ছোট, দেয়ালগুলো অনেক মোটা। সাঈদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির নাতি মুফতি আব্দুল্লাহ 2 বছর আগে ইন্তেকাল করেছেন রহমতুল্লাহি আলাইহি। তিনিও ওই মসজিদের সম্পদ কি আছে তালাশের জন্য বারবার ভারতে গেছেন। তালাশ করে দেখা গেল মসজিদের চতুর্পাশে 10 বর্গ মাইল এরিয়া মসজিদের নামে ওয়াকফ। ছোট্ট একটা মসজিদের জন্য যদি তার চারপাশে 10 বর্গ মাইল মসজিদের জন্য ওয়াকফ হয়, মসজিদটা কত ধনী। এভাবে হিসাব করতে গেলে অতীতের মসজিদ মাদ্রাসাগুলো ছিল স্বয়ং সম্পূর্ণ, ভিক্ষার উপরে চাঁদার উপরে নির্ভর করতে হতো না। এই সব মসজিদ মাদ্রাসার সম্পদ ব্রিটিশ বেনিয়ারা কুক্ষিগত করেছে। ওই সময় যদি আমাদের আকাবের ও আসলাফরা মনে করতেন এইসব ঈসা ও মাহদী আয়সা ঠিক করবে, আমাদের পক্ষে সম্ভব না। আমরা যতদিন বেঁচে আছি আল্লাহ বিল্লাহ করি, তাহলে আমাদের পর্যন্ত ইসলাম আসতো না। আমাদের মুরব্বী শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি জিহাদের ফতোয়া দিয়েছেন। সারা ভারতবর্ষে জিহাদ ছড়িয়ে পড়েছে ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে। দারুল উলুম দেওবন্দের মুরব্বীরা একদিকে জিহাদ করেছেন, আরেকদিকে তালিম চালিয়েছেন, আরেকদিকে ফেরকে বাতিলার বিরুদ্ধে লিখার মাধ্যমে বক্তৃতার মাধ্যমে জিহাদ করেছেন। এমন নয় যে সশস্ত্র জিহাদ নিয়ে ব্যস্ত ছিলেন, অন্যদিকে খালি না, ওনারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াইও করেছেন, কলমও চালিয়েছেন, বক্তব্যও চালিয়েছেন। ওনাদের সেই জিহাদের বদৌলতে আজ সিলেট সহ সারা দুনিয়াতে যে কওমি মাদ্রাসা দেখতে পাচ্ছি, এইসব মাদ্রাসা। আর শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে প্রায় 80 থেকে 90% মসজিদের ইমাম কওমি দেওবন্দি। আজকে ছাত্র জনতার বিপ্লবের পরে কেউ কেউ মনে মনে ক্ষমতায় বসে গেছে। কথা বলেন, মনে মনে ক্ষমতায় বসে গেছে। বসে তারা তাই শুরু করেছে ক্ষমতায় বসলে যা করবে। আপনাদের জেহান যেদিকে যাচ্ছে আমি সেদিকে ভাবছি না। একজনে জুমার খুতবা বাংলা শুরু করে দিছে, ক্ষমতা পাইলে যা করত। আরেকজনে চট্টগ্রাম লালদিঘির পাড়ে বক্তৃতায় বলতেছে তাবলীগের বয়ান আর রবীন্দ্রসঙ্গীত একই। জোরে বলেন নাউজুবিল্লাহ। দাওয়াত ও তাবলীগের বয়ানের মাধ্যমে হাজারো লাখো কোটি অমুসলিম মুসলমান হয়েছে। লন্ডন আমেরিকায় হাজারো গির্জা মসজিদে রূপান্তরিত হয়েছে এবং ভারতবর্ষের হাজারো লাখো মুসলমান পথহারা সঠিক পথে এসেছে। তাহলে এই জামাতের বয়ান রবীন্দ্রসঙ্গীতের মতো কেমনে হয়? কথা বলেন। দাওয়াত ও তাবলীগের কাজ চলছে বর্তমানে প্রায় পৃথিবীর 200 দেশে। আমি তো চ্যালেঞ্জ দেব, এরকম আরেকটা সংগঠন দেখান যাদের কর্ম পৃথিবীর 100 দেশে চলে। পারবে কেউ দেখাইতে? এবং কওমি মাদ্রাসাকে তুচ্ছ তাচ্ছল্য করতেছে, যা বর্ণনা করার মতো না। কি বলে, সদকা আর যাকাত বন্ধ হয়ে গেলে কওমিরা যেহেতু দুনিয়াবি কোনো কর্ম পারে না, এরা না খাইয়া মরব। বুঝাইতে চাইছে আমরা সদকা যাকাত খেয়ে বেঁচে আছি, জনগণ এটা বন্ধ করে দিলে আমরা না খাইয়া মরব।
যদিও আমরা কওমিরা শুধু মাদ্রাসায় পড়া পড়ি না, সব কাজই জানি, কিন্তু সদকা জাকাত বন্ধ হলে আমরা না খাইয়া মরব না। নিঃসন্দেহ আমরা সদকা জাকাত উঠাই, আমাদের জন্য নয়, মা হারা, বাবা হারা, গরিব, প্রতিবন্ধী, পঙ্গু মা বাবার সন্তানগুলোকে আমরা মাদ্রাসায় এনে হাফেজ আলেম বানিয়ে তামাম দুনিয়ার মসজিদের মেহরাবে বসাচ্ছি। যারা পয়সার অভাবে চোর হতো, ডাকাত হতো, রাহজান হইতো, সমাজের বোঝা হইতো, দেশের বোঝা হইতো, আমরা তাদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় বসিয়েছি। আমি একটা উদাহরণ দেই। রাত 3টা বাজে আমি আমার মাদ্রাসায় গেলাম, মাদ্রাসা তখন বন্ধ। যা দেখে একটা ছেলে বাড়িতে যায় নাই। বাড়িতে গেলে না কেন, বাড়ার সমস্যা? বলে না হুজুর, বাড়া লাগলে আমার থেকে নাও। এক পর্যায়ে বলতেছে হুজুর বাড়ার সমস্যা নয়, বাড়িতে আমার মা নেই। তো মা নাই তাতে কি হচ্ছে, তোমার বাবা আছে, ভাই বোন আছে, তাদের কাছে যাও। তখন সে অজর দ্বারা কান্না শুরু করছে, বলতেছে হুজুর আমার সৎমা আমাকে সহ্য করতে পারে না, আমার বাবা মাকে একটু আদর করবে এটাও তার অসহ্য, আমাকে 2টা টাকা দিবে এটাও তার অসহ্য, আমার বাড়িটা বাড়ি নেই, যেন জাহান্নাম। আমি তাকে বুকে নিয়ে বললাম পেরেশান হইও না, আজ থেকে আমি তোমার মা এবং তোমার বাপ, তোমার যা লাগবে আমার থেকে নিবা। তো বলুন ওই ছেলেটা এখন পাশ করে, মুফতি পাশ করে মসজিদ মাদ্রাসার খেদমত করতেছে। তো আমি যে তার সহযোগিতা করলাম কোত্থেকে? আপনাদের থেকে। কথা বলেন না? তাহলে আপনারা মাদ্রাসায় যে টাকা দেন, আমাদেরকে যে টাকা দেন, হাজারো লাখো কোটি মাহারা বাবারা সন্তানগুলো মানুষ হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? গত 15-16 বছর আগে কোরবানির গরুর এক একটা চামড়ার মূল্য ছিল 2,5-3 হাজার টাকা। কি ভুল কইতেছি আমি? কিন্তু গত 15 বছরে এটার দাম পড়ে হয়েছে 200-100 টাকা। কি কোনো মূল্যই পাওয়া যায় নাই গরুর চামড়ার। অনেক জায়গায় মানুষ বিক্রি করতে না পেরে মাটিতে খাদিয়ে ফেলছে, নদীতে ফেলে দিয়েছে। এই চামড়ার মাধ্যমে কওমি মাদ্রাসা বড় একটা অনুদান পাইত। 100 চামড়া পাইলে 2,000 টাকা করে বিক্রি করলে 2 লাখ টাকা। কথা বলেন না? গত 15 বছর পর্যন্ত এটা পাওয়া যায় নাই। এজন্য কয়টা মাদ্রাসা বন্ধ হয়েছে? হয়েছে? একজন দাঁড়াই বলেন ওই মাদ্রাসাটা চামড়ার টাকার অভাবে বন্ধ হয়েছে। বন্ধ হয়েছে। তাহলে যেভাবে চামড়ার টাকা না আসার কারণে মাদ্রাসা বন্ধ হয় নাই, সদকা যাকাত না আসলেও মাদ্রাসা বন্ধ হবে না। হবে বন্ধ? বেয়াদবি মাফ করবেন, এই দেশে যুগ যুগ ধরে আমাদের জন্মের আগ থেকে মানুষ সদকার টাকা, যাকাতের টাকা, মান্নতের টাকা, কাফারার টাকা, কোরবানির চামড়ার টাকা কোনো না কোনো মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ দিত। কথা বলেন? যে এখানে গরিব এতিমরা থাকে, এই টাকাটা এখানে দিলে দায়িত্ব আদায় হবে, এলমের খেদমত হবে। আজ যারা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা এখানে ভাগ বসাইছে বিভিন্ন নামে। কথা বলেন? তারা এখানে ভাগ বসাইছে। আমার প্রশ্ন হলো, আমরা কওমি দেওবন্দিরা দেশের দরিদ্র বড় একটা জনগোষ্ঠীকে আলেম বানাবার জন্য এই অর্থটা ব্যয় করে আসছি 100 বৎসর ধরে। তোমরা যেখানে ভাগ বসাইলা, যাকাতও উঠাচ্ছ, ফিতরাও উঠাচ্ছ, চামড়ার পয়সা উঠাচ্ছ, তোমাদের খরচের খাত কি? খরচের খাতের কথা তারা তো বলে না। মাঝে মাঝে আমরা ইউটিউব আর ফেসবুকে দেখি তারা এই টাকা দিয়ে এটা করে। বুঝছেন? চিন্তা করেন বুঝেন কিনা।
হ্যাঁ, তারা এই টাকায় ভাগ বসে আর সেই টাকা দিয়া ভদ্র ভাষায় বললে খতনা করে, অভদ্র ভাষায় বললে ননু কাটে। কি ভুল করছি আমি? তো আমাদের সমান হতে পারবা? বিগত 150-200 বছর ধরে এই টাকা দিয়ে আমরা মানুষ বানিয়েছি, সোনার মানুষ বানিয়েছি। কওমি মাদ্রাসা এমন হাফেজ বানিয়েছে যা সারা পৃথিবীর সেরা। কওমি মাদ্রাসা এই টাকা দিয়া ধর্ম উপদেষ্টা বানায়। কওমি মাদ্রাসা এই টাকা দিয়া জাতীয় মসজিদের খতিব বানায়। গত মাসে আমাদের 2টা অর্জন। মাসের শুরুতে তুরস্কে কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন, মাসের শেষে কুয়েতে কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা তো কাজ করতেছি, তোমরা কাজ দেখাও দেখি। যাই হোক, আমাদের আকাবের ও আসলাফ যদি হীনমান্যতায় ভুগতেন, ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালাম আসা ছাড়া জাতির পরিবর্তন হবে না, তাহলে না দেওবন্দ মাদ্রাসা হতো, না হাটাজারি হতো, না রেঙ্গা আঙ্গুরা হতো। সবাই ইমাম মাহদীর অপেক্ষায় বসে থাকতো। ইমাম মাহদী আসা ছাড়া সারা ভারতবর্ষে বর্তমানে কওমি দেওবন্দীদের নেতৃত্ব। আমি একজন জামিয়া আজহার থেকে পড়ুয়া মাহমুদুল হাসান আল আজহারিকে জিজ্ঞাসা করেছি 2013 সালে হেফাজতের আন্দোলনের পরে যে আপনার মূল্যায়ন কি? তিনি বললেন, হেফাজতের আন্দোলনের মাধ্যমে সারা দুনিয়াতে এটা প্রমাণ হয়েছে বাংলাদেশে ইসলামের ধারক বাহক কওমি দেওবন্দীরা। কওমি দেওবন্দীরা ডাক দিয়েছে, সারা জাতি ঝাঁপিয়ে পড়ছে। বর্তমানে 50,000-এর উপরে মাদ্রাসা আছে বাংলাদেশে, 80 লাখের উপরে ছাত্র আছে। কথা বলেন, ইমাম মাহদী আসা ছাড়া আমেরিকা সুপার পাওয়ার আমেরিকার বিরুদ্ধে লড়াই করে যদি আফগানিস্তানে বিজয় হতে পারে, ইমাম মাহদী যারা যদি সিরিয়াতে মুসলমানদের বিজয় হতে পারে, বাংলাদেশে আমাদের হতে পারে কি পারে না? আমাদেরকে হিম্মত রাখতে হবে। ডক্টর আফম খালেদ সাহেব বলেছেন, বাংলাদেশের মাদ্রাসায় পড়ুয়া ছেলেদেরকে স্বপ্ন দেখতে হবে যে আমরা দেশের প্রধানমন্ত্রী হব। কি স্বপ্ন দেখতে সমস্যা আছে? 16 বছরের কিশোর মোহাম্মদ ইবনে কাসিম 12,000 সৈন্য নিয়ে ইরাকের কুফা থেকে এসেছিল ভারতবর্ষে আইসা শতকরা 80% অঞ্চল ইসলামের জন্য স্বাধীন করেছে। মোহাম্মদ বিন কাসিম যখন ভারত ছেড়ে চলে যায়, তখন তার সৈন্য দলে 1,20,000 সৈনিক ছিল। নিয়ে আসছিল কত? 12,000, যোগ হয়েছে আরো 1,08,000। এরা অনেকে হিন্দু থেকে মুসলমান হয়ে মুসলমানদের পক্ষে লড়াই করেছে, আবার অনেকে হিন্দু অবস্থাতেই মুসলমানদের সঙ্গে মুসলমানদের জন্য লড়াই করেছে। তা আমাদেরকে হিম্মত করতে হবে, আমাদেরকে স্বপ্ন দেখতে হবে, দিল্লিতে আমরা ইসলামের ইমানের পতাকা উড়াবো ইনশাআল্লাহ। রাজি আছেন? কে কে রাজি আছেন হাত দেখান। অনেকের মনের মধ্যে যে আমাদের তো দুনিয়াবি ডিগ্রি নেই, কি আমরা কি পারবো? কেন পারবো না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাহাড়ের কিনারায় যাইয়া কাঁদতেছে। সাথীরা বলতেছে, কাঁদছেন কেন? কোন যুদ্ধে মুসলমানদের বিপর্যয়ের খবর এসেছে? না। কোন বিশেষ সাহাবীর ইন্তেকাল হয়েছে? না। আপনার শরীর খারাপ? না। তাহলে কেন কাঁদছেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, আমার অতীত আমাকে কাঁদাচ্ছে। কিসের অতীত? হযরত ওমর বলেন, আমার বয়স যখন 22-23 বছর, তখন আমি এই পাহাড়ে বকরি চড়াতাম। প্রতিদিন 2-4টা বকরি বাঘ ভাল্লুকে খেয়ে ফেলতো। সন্ধ্যায় বাড়িতে গেলে বাবা বকরিগুলো গনে আমাকে শাসন করত, পিটাইতো, কিল চড় থাপ্পড় দিত, আর বলতো, ওমর কয়েকটা বকরি সামলাতে পারিস না, তোর জীবন কি করে চলবে? ওমর বলে, যেই ওমর কয়েকটা বকরি সামলাতে পারত না, প্রতিদিন পিটানি খাইতে হতো, সেই ওমর আজ অর্ধ পৃথিবী সামলাচ্ছে।
উমরের রাজত্ব শুধু মানুষের উপরে নয়, মাটি উমরের কথা শুনে, বাতাস উমরের কথা শুনে, আগুন উমরের কথা শুনে, পানি উমরের কথা শুনে। কেমন রাজত্ব! মদিনায় ভূমিকম্প হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পা দিয়া জমিনে আঘাত করলেন, এইভাবে আঘাত করলেন, এ জমিন কাঁপছিস কেন? আমি কি তোর উপরে ইনসাফ করি নাই? কি কথা? জমিন তুই কাঁপছিস কেন? আমি কি তোর উপরে ইনসাফ করি নাই? জমিনের কাঁপন বন্ধ। সারা দুনিয়াতে কমবেশ ভূমিকম্প হয়েছে, ১৫০০ বৎসরের মধ্যে মদিনায় আর ভূমিকম্প হয় নাই। ওমরের কথা মাটি কি করে পালন করছে, কেমন মানা মানছে? ওমরের কি ডিগ্রি ছিল? রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, নোবেল বিজয়ী ছিলেন। ওমরের দুইটা ডিগ্রি, একটা হলো ইলমে ওহী আছে ওমরের মধ্যে, আরেকটা হলো সোহবতে রসুল আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুলের সোহবত আর ইলমে ওহী, এই দুই পাওয়ার দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা অর্ধেক পৃথিবী শাসন করেছে, অর্ধেক পৃথিবী সামলিয়েছে। তো আমাদের মধ্যে ইলমে ওহী আছে এবং সোহবতে নবী ডাইরেক্ট না থাকলেও ইনডাইরেক্ট আছে। কথা বলেন না কেন? আমরা আমাদের শায়েখদের সোহবতে বসি, ওনারা ওনাদের শায়েখদের সোহবতে বসেছেন, ওনারা ওনাদের শায়েখদের সোহবতে বসেছেন, এভাবে সাহাবায়ে কেরাম এবং নবী পর্যন্ত পৌঁছে যায়। তাহলে আমাদের ইনডাইরেক্ট সোহবত আছে এবং কিতাব থেকে আমাদের ইলমে ওহী আছে। আমাদের দুর্বল হওয়ার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে কওমি দেওবন্দি ওলামা তোলাবা জনতা মিলে ইসলামের বিজয় ঘটাবে ইনশাআল্লাহ। হিম্মত রাখতে হবে আমাদেরকে। বিগত যে কোনো সরকারের সময় আমরা কমবেশ চাপে ছিলাম। কথা বলেন, যে কোনো সরকারের সময়। এখন আমরা চাপ মুক্ত আছি, যেহেতু কোনো দলীয় সরকার নাই। এই সময়টাকে কাজে লাগাতে হবে, যাতে এই সময়ের পরের সরকারটা আমাদের সরকার হয়। কাজ করলে সফলতা আসবে ইনশাআল্লাহ। হুদায়বিয়ার সন্ধির সময় আপনারা সবাই জানেন, সন্ধির সবগুলো শর্ত কাফেরদের পক্ষে। ১৫০০ মুসলমান সাহাবী, তাদের কেউ রাজি নাই এই সন্ধির উপরে। কিন্তু নবীজি অনড় যে এই সন্ধি তিনি বাস্তবায়ন করবেন। সন্ধিপত্র দস্তখত হয়ে গেছে উভয় পক্ষের, এখন সন্ধি বাস্তবায়ন হবে। তখনও সাহাবারা জিদ ধরছে যে না, এই সন্ধি আমরা মানি না। কথা বলেন। নবীজি এক পর্যায়ে হুকুম দিলেন, যুদ্ধ হবে না, সন্ধিপত্রে দস্তখত হয়ে গেছে, আমরা চুক্তি মতে উমরা না করে মদিনায় ফিরে যাব, আগামীতে এসে উমরাতুল কাজা করব। এই কথাগুলো সন্ধিতে লেখা আছে। তোমাদের কোনো আগ্রহ, তোমাদের কোনো জিদ আমাকে টলাইতে পারবা না। তোমরা যে পশু নিয়ে এসেছো, খানায়ে কাবা তাওয়াফের পরে, মিনা সাঈর পরে জবাই করার জন্য, ওই হাদিগুলো, ওই পশুগুলো জবাই করে দাও। ওই পশুগুলো এখানেই জবাই করে দাও, আমরা এখান থেকে ফিরে যাব, যুদ্ধ হবে না। নবীজি আদেশ দিলেন। ১৫০০ সাহাবীর মধ্যে কেউ হাদি জবাই করে নাই, একজনেও জবাই করে নাই। নবীজি পেরেশান হয়ে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাঁবুতে গেলেন। পেরেশান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পেরেশান দেখে বললেন, কি ব্যাপার, এত পেরেশান কেন, কি হয়েছে? নবীজি বলেন, একজন সাহাবী আমার কথা শুনে না, আমার কথা মানে না। উম্মে সালমা হেসে দিয়ে বললেন, অসম্ভব। যারা আপনার জন্য জীবন দিতে পারে, বিবিকে বিধবা করতে পারে, সন্তানকে এতিম বানাতে পারে, তারা আপনার কথা মানে না, এটা সঠিক নয়। তাদের আগ্রহ
তাদের পীড়াপিড়িতে আপনি যেন জিহাদের অনুমতি দেন। কিন্তু তারা যখন জানতে পারবে আপনার সিদ্ধান্ত চূড়ান্ত, তাদের কোনো আগ্রহ আপনাকে যুদ্ধের দিকে ঠেলে দেবে না, তাহলে তারা সবাই আপনার কথা মানবে, মুহূর্তের মধ্যে হাদি জবাই করবে, মদিনায় ফিরে যাবে। নবীজি বললেন আমার সিদ্ধান্ত চূড়ান্ত, কিন্তু তাদেরকে বোঝাই কি করে? উম্মে সালমা বললেন এটা তো একটা সহজ ব্যাপার। কথা বলেন, আপনার সিদ্ধান্ত যে চূড়ান্ত এটা সাহাবায়ে কেরামকে বোঝানো একেবারে সহজ ব্যাপার। দেখলেন নবীর মাথায় যা আসে নাই বিবির মাথায় এসে গেছে। এজন্য বিবিকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করতে নাই। আপনার চরম পেরেশানির সময় বিবিও পারে পেরেশানি দূর করতে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে পরামর্শ দিলেন, আপনি কারো সঙ্গে কোনো কথা না বলে আপনি তাঁবু থেকে বের হয়ে আপনার যেটা পশু ওইটা ধইরা জবাই করে দেন। কি এই পশু জবাই করার কথা মিনায় কখন? তাওয়াফ সাহির পরে। আপনি যখন এখনই জবাই করে দিবেন, সাহাবারা বুঝে নেবে সিদ্ধান্ত চূড়ান্ত, আমাদের কোনো আগ্রহ আপনাকে টলাতে পারবেন না। দেখবেন মুহূর্তের মধ্যে ১৫০০ হাদি জবাই হয়ে যাবে। কি চমৎকার বুদ্ধি দিল না? যেই কথা সেই কাজ। এখন প্রশ্ন হলো, নবীজি সাহাবায়ে কেরামের বিরোধ সত্ত্বেও এবং নতি স্বীকারমূলক শর্তগুলো মেনে কেন সন্ধি চুক্তি করলেন? এটা হলো রহস্য। এর মূল রহস্য হলো সন্ধি চুক্তির মধ্যে একটা কথা ছিল 10 বছরের যুদ্ধ বিরোধী চুক্তি। অর্থাৎ মক্কার কাফেররা আগামী 10 বছর মুসলমানদের সঙ্গে লড়াই করবে না, আর মুসলমানেরা মক্কাবাসীর উপরে 10 বছরের মধ্যে হামলা করবে না। আর অন্যান্য গোত্র যারা আছে তারা যদি চায় মুসলমানদের মিত্র হবে, যদি চায় কাফেরদের মিত্র হবে। আবার উভয় মিত্ররাও যুদ্ধ করবে না। মুসলমানদের যারা মিত্র তারা কাফেরদের মিত্রদের উপরে হামলা করবে না, কাফেরদের যারা মিত্র এরা মুসলমানদের মিত্রদের উপরে হামলা করবে না। অর্থাৎ 10 বছর যুদ্ধ পরিপূর্ণ বিরোধী। এটাকে নবীজি পয়েন্ট হিসাবে নিলেন। মক্কায় হিজরত করার পর প্রতিনিয়ত পেরেশান থাকতে হয়, কখন মক্কা থেকে হামলা আসে, কখন মক্কা থেকে বাহিনী আসে। যুদ্ধ বিরতি চুক্তি যখন হয়ে গেছে, নবীজি ভাবলেন এবার দাওয়াতে মিশন নিশ্চিন্তায় নির্বিঘ্নে নির্ভয়ে ছড়িয়ে দেওয়া যাবে। ওই সুযোগটাই এখন আমাদের হাতে। কথা বলে না কে? ইউনূস সরকার আইসাই বলছে কোন জায়গায় কোন মাহফিলে কোন নেতার, কোন থানার, কোন ওসির, কোন ডিসির অনুমতি লাগবে না। কে? এই স্বাধীনতা অতীতে কখনো ছিল? মধ্যে একটা কথা বলছি, সাবধান থাকতে হবে আমাদেরকে। আমাদেরকে ইউনূস সরকার 15 বছর আগে নিয়ে গেছে। কে? কিন্তু কেউ কেউ চাচ্ছে হাসিনা যেখানে থুইয়া গেছে সেখান থেকে শুরু করতে। কথা বলেন কি বলতে চাইছি? অর্থাৎ 15 বছর আগে, 16 বছর আগে দেশে মাহফিলে অনুমতি লাগতো না, মোটামুটি ভাবে লাগতো না। আমি বলছি লাগতো না। এবং সরকারি কোনো লোককে অতিথি বানানো লাগতো না। তো ইউনূস আমাদেরকে সে জায়গায় নিয়ে গেছে। কিন্তু কেউ কেউ চাচ্ছে না, হাসিনা যে জায়গায় থুইয়া গেছে আমরা সেখান থেকে শুরু করব। কে? অর্থাৎ ভবিষ্যতে হুজুররা মাহফিল করতে হলে আমাদের অনুমতি লাগবে, আমাদেরকে অতিথি বানানো লাগবে। কি আমি কি ভুল কইছি? এখন আপনারা কোন জায়গা থেকে শুরু করবেন? 15 বছর আগে সরকার আমাদের ছিল অনেকটা, 4 দলীয় সরকার। কি হ্যাঁ? হাসিনা আইসা, হাসিনার শুধু অনুমতি না, তার দলের এমপি মন্ত্রীকে দাওয়াত না দিলে মাহফিলের অনুমতি হইতো না। অন্তর্বর্তী সরকার আইসা সেটা বাতিল করেছে।
যে 2001 থেকে 4 দলীয় সরকারের আমলে যা ছিল কোনো মাহফিলে অনুমতি লাগবে না, কোনো অতিথি লাগবে না। কিন্তু কেউ কেউ চাচ্ছে না হাসিনা যেখানে থুয়া গেছে সেখান থেকে শুরু হবে। কি চাচ্ছে কি চাচ্ছে না? আপনারা জানেন না চাচ্ছে। বহু জায়গায় অনুমতি না দিলে মাহফিল হচ্ছে না, অথচ তারা এখনো কোনো জায়গায় কোনো পর্যায়ে যায় নাই, যাবে স্বপ্ন দেখতেছে। যাই হোক, মোটামুটি ভাবে আমরা ওই হুদায়বিয়ার সন্ধির পরে মুসলমানেরা যেরকম একটু সুযোগ পেয়েছে কাজ করার, আমরা আমাদের এখানে একটু সুযোগ পেয়েছি কাজ করার। এখন কোনো মাহফিলে বাধা নাই, বক্তৃতায় কোনো বাধা নাই। এই সুযোগটা কাজে লাগাতে হবে যেন এর পরে আমরা আসতে পারি। কারণ আমরা আসা ছাড়া দেশে চূড়ান্ত শান্তি আসবে না, আমরা তথা ইসলাম আসা ছাড়া। আরেকটা কথা বলি, কথাটা যদিও কঠিন। আমরা কি চাই, আমাদের হুকুমত না ইসলামী হুকুমত? আমাদের হুকুমত কে কে চান হাত উঠান। একজন পাওয়া গেছে, দুইজন পাওয়া গেছে। আমি বলছি আমরা কি চাই, আমাদের হুকুমত না ইসলামী হুকুমত? ইসলামী হুকুমত কে কে চান? মাশাআল্লাহ, প্রায় সবাই হাত তুলেছেন। আমাদের হুকুমত কে কে চান? তাহলে আমাদের মধ্যে যাদের ইসলাম প্রশ্নবিদ্ধ, তাদের মাধ্যমে কি ইসলামী হুকুমত কায়েম হবে না আমাদের হুকুমত কায়েম হবে? বড় কঠিন কথা। আমাদের মধ্যে যাদের ইসলাম প্রশ্নবিদ্ধ, তাদের মাধ্যমে কি ইসলামী হুকুমত কায়েম হবে? তাহলে চিন্তা করেন, যাদের ইসলাম প্রশ্নবিদ্ধ নয়, নিখুঁত, তাদের মাধ্যমে যদি ইসলাম কায়েম হয় তাহলে হবে ইসলামী হুকুমত। যাদের ইসলাম প্রশ্নবিদ্ধ, তাদের মাধ্যমে যদি হুকুমত কায়েম হয়, এটা হবে তাদের হুকুমত, ইসলামী হুকুমত নয়। আর যাদের ইসলাম নিখুঁত, তাদের মাধ্যমে যদি হুকুমত কায়েম হয়, সেটা হবে ইসলামী হুকুমত। এবার চিন্তা করতে হবে আমরা কি চাই, আমাদের হুকুমত না ইসলামী হুকুমত? তাহলে আমাদেরকে কর্ম নির্ধারণ করতে হবে, ইসলামী হুকুমত চাইলে কোন পথে যেতে হবে, আর আমাদের হুকুমত চাইলে কোন পথে যেতে হবে। অনেক কথা আছে যা পরিষ্কার করে বলার মতো উপায় নাই। হুকুমত আমাদের পদচুম্বন করবে আমরা যদি লাইনের উপরে থাকি। আজ থেকে 30 বছর আগে, 25 বছর আগে ঢাকা মসজিদে আকবর কমপ্লেক্সের মুফতি দেলাওয়ার সাহেব, তিনি একটা চমৎকার কথা বলেছেন যে এক ইসলামী স্কলারকে প্রশ্ন করা হয়েছে যে আফগানিস্তানে আমেরিকা যে হামলা করেছে, আফগানিস্তানের সব তালেবানরা হামলা মোকাবেলা না করে পালিয়ে গেছে, তো তালেবানরা যদি সত্যিকার ইসলামের ধারক বাহক হতো তাহলে লড়াইতে টিকে থাকতো এবং বিজয় হতো। তালেবানদের পরাজয় প্রমাণ করে যে তাদের ইসলাম খাঁটি ইসলাম নয়। প্রশ্ন, তো প্রশ্নের যিনি উত্তরদাতা, তিনি ওনার নাম বলেন না, হলিয়া বলছেন, যে লাল দাড়িওয়ালা, টেলিভিশনে বক্তৃতা দেয়। সে বলেছে অবস্থা দৃষ্টিতে তাই মনে হয় যে তালেবানরা পুরোপুরি হকের উপরে নাই। তো মুফতি দেলওয়ার সাহেব বলেছেন যুদ্ধ কি শেষ না চলমান? জয় পরাজয় মাঝখানে হয় না শেষে হয়? তো এখনো যুদ্ধ চলছে, কৌশল বদলানো হয়েছে। কথা বলেন, যুদ্ধ চলছে, কৌশল বদলানো হয়েছে। তো যুদ্ধের মাঝখানে আপনি কি করে নির্ধারণ করতে পারলেন জয় পরাজয়? জয় পরাজয় যুদ্ধ শেষে বোঝা যাবে।
আমি আপনাদেরকে প্রশ্ন করি, উহুদের যুদ্ধে প্রথমে কাদের জয় হয়েছে? উহুদের যুদ্ধে প্রথমে কাদের জয় হয়েছে? মুসলমানদের। তারপরে কাদের? কাফেরদের। তারপরে উহুদের যুদ্ধের কথা বলছি। প্রথমে কাদের? মুসলমানদের, তারপরে কাফেরদের, তারপরে উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধে জয় পরাজয় কয়বার হয়েছে? বড় জটিল প্রশ্ন। উহুদের যুদ্ধে জয় পরাজয় কয়বার হয়েছে? 2 বার না 3 বার? কেউ বলছেন 2 বার, কেউ বলছেন 3 বার। 2 বার। উহুদের যুদ্ধে প্রথমে মুসলমানদের জয় হয়েছে। কিছু মুসলমানকে নবীজি এক জায়গায় দাঁড় করিয়েছেন, তারা যুদ্ধ শেষ মনে করে ওই জায়গা ছেড়ে চলে আসছে। ওই দিক থেকে অতর্কিত হামলা হয়েছে, মুসলমানরা পরাজিত হয়েছে। যুদ্ধ এখানে শেষ। কে অনেকে জানে যুদ্ধ এখানে শেষ না, এখানে শেষ হয় নাই। সন্ধ্যার পরে কাফেররা এক জায়গায় পরামর্শ বসেছে। তারা একে অপরকে প্রশ্ন করতেছে, মুহাম্মদ কি বেঁচে আছে? বলে হ্যাঁ। আবু বকর বেঁচে আছে? হ্যাঁ। ওমর বেঁচে আছে? হ্যাঁ। ওসমান আলী বেঁচে আছে? হ্যাঁ। রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তখন আবু সুফিয়ান কয়, এই জয়ের কি দাম? মুসলমানের যারা মেইন তারা সব বেঁচে আছে, আর বদরে আমাদের মেইন সব মারা গেছে, আর মুসলমানদের মেইন সব বেঁচে আছে। রাত্রে অতর্কিত হামলা করে এদেরকে শেষ করতে পারলেই হবে চূড়ান্ত বিজয়। এই বিজয় আমাদের বিজয় না। তাদের এই পরামর্শ শুনেছে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান। তিনি আসা নবীজিকে বললেন, হুজুর এই অবস্থা। নবীজি সাহাবায়ে কেরামকে ডাকলেন, এরকম খবর এসেছে, এখন কি করতে পারি? রাত্রে লড়াইয়ের প্রস্তুতি নেব। বেশিরভাগ মুজাহিদ আহত। সাহাবায়ে কেরাম পরামর্শ নিলেন, না, রাত্রে যদি যুদ্ধের প্রস্তুতি নেওয়া না হয়, ওরা যদি অতর্কিত হামলা চালায়, নবী এবং মেইন সাহাবারা যদি শেষ হয়ে যায়, ইসলাম শেষ হয়ে যাবে। সাহাবায়ে কেরামের পরামর্শক্রমে নবীজি বললেন, আমি রাত্রেই তাদের মোকাবেলা করার জন্য জিহাদের অনুমতি দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? উহুদে যারা আহত হয়েছে এই যুদ্ধে শুধু তারাই থাকবে। কথা বলেন, উল্টা হয়ে গেল না? যারা যুদ্ধে আহত হয় না, সুস্থ আছে, তারা যুদ্ধে থাকবে, যারা আহত তারা বিশ্রামে থাকবে। সিদ্ধান্তটা এমন হওয়ার কথা ছিল। নবীজি বলল, না, যারা আহত হয়েছে তারাই থাকবে, যারা আহত হয় নাই তাদের কেউ অংশগ্রহণ করতে পারবে না। আহত দেখে দেখে 300 তৈরি হয়েছে রাতের এই যুদ্ধের জন্য। সুবহানাল্লাহ বলেন। নবীজি আহতদের মুখে কেন নিয়েছেন? কারণ আহত বাঘ জিদ বেড়ে যায়, তার হিংস্রতা বেড়ে যায়। যে যুদ্ধে আহত হয়েছে তার তামান্না আরেকটু হইলে তো শহীদ হতে পারতাম, এবার যাব শহীদের তামান্না নিয়ে। সে আহত হইলেও তার মানসিক শক্তি বেশি, আর যে আহত হয় নাই তার মানসিক শক্তি কম। এজন্য নবী আহতদেরকে দিয়ে ওদেরকে ধাওয়া করলেন। মদিনার থেকে 10 মাইল পর্যন্ত ধাওয়া কইরা তাদেরকে পার কইরা দিছে। এটা হলো মুসলমানদের উহুদের যুদ্ধের চূড়ান্ত জয়। আবু সুফিয়ানের যে পরিকল্পনা ছিল এই আহত 300 মুসলমান, সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয় নাই। তো বলছিলাম, এখন আমাদের সময়। কে
আল্লামা নুরুল ইসলাম অলিপুরী সাহেব বলেছেন, কওমি দেওবন্দীদের যদি সম্মান অর্জন করতে হয় সর্বস্তরে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সর্বদিক থেকে ঐক্যের আওয়াজ আসতে হবে। কি করে আমরা এক হতে পারি? এরপরে কওমি উলামা, তোলাবা, জনতা সবাই মিলে মাঠে ময়দানে কাজ করতে হবে, তবেই বরকত আসবে। তবে আগে থেকেই একটা দল হকের সাথে থাকে, পরে ভাগে। উহুদের যুদ্ধ দেখেন, নবীজি রওনা হয়েছে 1000 নিয়ে, পথে মুনাফিকদের চক্রান্তের কারণে 300 আলাদা হয়ে গেছে। যুদ্ধের পূর্ব মুহূর্তে 300 সৈন্য আলাদা হয়ে যাওয়া, এটা অন্যদের মনোবলের মধ্যে প্রভাব পড়ে। আর এই আলাদা হওয়ার অর্থ হলো নিজের লোকদেরকে বেকায়দায় ফেলা, কাফেরদেরকে সুযোগ করে দেওয়া। কথা বলেন। এবং আমাদের মীর জাফর, মীর সাদেকের ইতিহাসও এটাই। যুদ্ধের চূড়ান্ত মুহূর্তে গাদ্দারি করে ইংরেজদেরকে সুযোগ করে দিয়েছে, আর ভারতের স্বাধীনতাকামীদেরকে বিপদে ফেলে দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের সময় সেখানেও একই কাহিনী। মূসা আলাইহিস সালাম কিতাব আনতে গেছে, সামিরি গরুর বাছুর বানাইয়া তার নাকের মধ্যে জিবরাইলের পায়ের নিচের মাটি শুঙ্গাইয়া তাকে দিয়ে কিছু নড়াচড়া করা, বলছে এটাই খোদা। হারুন আলাইহিস সালাম নিষেধ করলেও মানে নাই। তাহলে একটা দল মূসা নবীর সঙ্গে, মূসা নবীর যুগে গাদ্দারি করেছে, প্রিয় নবীজির যুগে নবীর সঙ্গে গাদ্দারি করেছে। ভারতবর্ষে যে যুদ্ধ আছে, মীর জাফর, মীর সাদেক, তারাও যুদ্ধক্ষেত্রে গাদ্দারি করেছে। তাহলে গাদ্দারদের একটা জমাত ধারাবাহিক ছিল, আছে। কি ছিল? আছে। এখন আমাদের এই যুগের গাদ্দার চিনতে হবে। সূরা নাসরে আমাদেরকে অনেকটা সেই পথ দেখিয়েছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় আসবে। ওয়া রাআইতান নাসা, আপনি দেখবেন লোকজনকে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দ্বীনে তথা দ্বীন ইসলামে তারা দলে দলে প্রবেশ করছে। এই অবস্থা যখন দেখবেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার প্রভুর তাসবিহ পড়েন, তাহমিদ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, অর্থাৎ আল্লাহর শুকরিয়া আদায় করেন। ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। আল্লাহ নবীকে ক্ষমা চাইতে বলেছেন। এখান থেকে অনেকে বলে যে নবী গুনাহ করেছেন, দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, এই জন্য আল্লাহ ক্ষমা চাইতে বলছেন। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আর বিশ্বাস হলো নবীরা মাসুম, গুনাহ করতে পারেন না। নবীরা নবুয়তি রিসালাতের দায়িত্বে পালনে ত্রুটি করতে পারেন না। যদি ত্রুটি করেন তাহলে ত্রুটিওয়ালা দ্বীন আমাদের কাছে, ত্রুটিওয়ালা কোরআন আমাদের কাছে। কথা বলেন। নবীদেরকে যদি ত্রুটিপূর্ণ বলা হয় তাহলে পুরো ধর্মটাই প্রশ্নবিদ্ধ হয়। নবীরা সব মাসুম, নিষ্পাপ, পাপ করতেই পারেন না। তো এখানে ইস্তেগফারের অর্থ কি? ইস্তেগফারের শাব্দিক অর্থ হলো ঢাকনা দেওয়া। মানুষ দুই কারণে ঢাকনা দেয়। এক কারণে ঢাকনা দেয় ময়লার দুর্গন্ধ না ছড়াবার জন্য, আরেক কারণে ঢাকনা দেয় দামি জিনিস ভিতরে আছে ময়লা না পড়ার জন্য। তো আমাদের ইস্তেগফার হলো আমরা গুনাহ করে নাপাক হয়ে গেছি, এর দুর্গন্ধ যেন না ছড়ায়। নবীদের ইস্তেগফার হলো নবীদের উপরে যেন আল্লাহর ইসমতের চাদর বলবৎ থাকে, যাতে গুনাহ সেখানে পড়তে না পারে। ওয়ামাকারু, আমাকার আল্লাহ, তারা ষড়যন্ত্র করে, আল্লাহও ষড়যন্ত্র করে। তাহলে মানুষও ষড়যন্ত্রকারী, আল্লাহ ষড়যন্ত্রকারী, এমন হয়ে গেল না? তোর জন্য এমন নয়। ওয়ামাকারু, তারা ষড়যন্ত্র করে, ওয়ামাকারুল্লাহ, আল্লাহ ষড়যন্ত্র প্রতিহত করে। কথা বলেন। প্রথম ওয়ামাকারুর মানে ষড়যন্ত্র করা হবে, দ্বিতীয় ওয়ামাকারুল্লাহর অর্থ হবে ষড়যন্ত্র প্রতিহত করা। ষড়যন্ত্র করার প্রতিহত করা এক নয়। কথা বলেন। ষড়যন্ত্র করার প্রতিহত করা কি এক?
আপনাকে একটা ঘুষি দিল, অন্যায় করেছে, আপনি প্রতিরক্ষামূলকভাবে মাথার উপরে উড়াইয়া দিলেন, এটা কি আপনি তারকে ঘুষি দিলেন না তারটা থেকে বাঁচলেন? তাহলে এখানে আমাদের ইস্তেগফার আর নবীর ইস্তেগফারকে অর্থ এক করলে তো হবে না। আপনার বাড়িতে মেহমান এসেছে, খুব আদবের সাথে ছিল, যাওয়ার সময় বলতেছে আমি তো কয়েকদিন ছিলাম, কোনো মনে কষ্ট দিয়ে থাকলে, ভুল ত্রুটি করে থাকলে মাফ করে দিন, এটা হলো ভদ্রতা। কি কোনো অপরাধ না করেও, কোনো দোষ না করেও মাপ চাওয়া, এটা হলো কি ভদ্রতা। উম্মত আল্লাহর কাছে মাপ চাইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরিকা দেখার জন্য আল্লাহ নবীকে বলছে আপনি মাপ চান, তাহলে উম্মতও মাপ চাইবে। নবীর কি কোনো গুনাহ আছে প্রতিদিন 70 বার 100 বার মাপ চাইতেন? নবীর কি কোনো গুনাহ আছে প্রতিদিন 100 বার 70 বার 100 বার তওবা করতেন? কিছুক্ষণের জন্য যদি মেনেও নেই নবীর কিছু ভুল ত্রুটি আছে, এটাকে শত্রুরা বলবে না বন্ধুরা বলবে? শত্রুরা বলবে। ইহুদি আর খ্রিস্টানরা বলে কোরআন আল্লাহ নাজিল করে নাই, নবীজি নিজে লিখেছে, কেন তারা শত্রু সেজন্য বলছে। কথা বলেন। মক্কার কাফেররা নবীকে পাগল বলতো, গণক বলতো, জাদুঘর বলতো, কেন তারা শত্রু। তা আপনি যদি মুসলমান হইয়া নবীকে গুনাহগার বলেন, আপনি তো তাদের কাতারে চলে গেলেন। নবীর বন্ধু হইয়া নবীর দুশ্চর্চা করলেন, তারা শত্রু হওয়ার কারণে দুশ্চর্চা করেছে, আপনি বন্ধু হইয়া দুশ্চর্চা করতেছেন। আপনার বাবা শুয়ে আছে, কাপড়টা হাঁটুর উপরে উঠে গেছে, আপনি কি টাইনা দিবেন, ঘরে দরজা বন্ধ করে দিবেন, না লোকজনকে না দেখাবেন? হয়তো দরজা বন্ধ করে দিবেন, যে টাইনা দিতে গেলে যদি বাবা জাগ্রত হয়ে যায়, বাবা শরম পাবে, ছেলে দেখে ফেলছে। কথা বলেন না? ছেলে তো দেখে ফেলছে, লজ্জা পাইতে পারে। এজন্য বুদ্ধিমানের কাজ হবে ঘরের দরজা বন্ধ করে দেওয়া, যাতে কেউ প্রবেশ করতে না পারে, দেখতেও না পারে। আপনি যদি বলেন কে কোথায় আছো দেখো, আমার বাবা কেমনে শুয়ে আছে, তাহলে আপনি কি বাবার শুভ সন্তান না কুসন্তান? নবীর তো কোনো গুনাহ নাই, আল্লাহর ঘোষণা। যদিও হইয়া থাকে আপনার মনে হয়, তাহলে এটা চর্চা করা তো নবীর বন্ধুর কাজ নয়, শত্রুর কাজ। বছরের পর বছর যারা জড়িত ছিল ইসমতে আম্বিয়ার প্রশ্নে এসে তারা ধোঁকায় পড়ে গেল। কি তাদের তথাকথিত আমির সাহেব এতগুলো ভুল করার পরেও তারা ভুলটাকে মেনে নিচ্ছে, সহিটাকে মানতেছে না। সাহেব মুসা নবীর ভুল ধরেছে, বিশ্ব নবীর ভুল ধরেছে, ইউসুফ নবীর ভুল ধরেছে, সাহাবায়ে কেরামের ভুল ধরেছে, উলামায়ে কেরামের বিরুদ্ধে বক্তব্য তো আছেই, যে নবীরা চায় নাই, ওলামারা কেন চায়? ওলামাদের এই চাওয়া বেশ্যার ইনকামের চেয়েও খারাপ, আর এইসব ওলামাদের বহু আগে বেশ্যারা জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? তার এই সব বক্তব্য হলো বিভ্রান্তিকর। বাংলাদেশের সর্বস্তরের উলামায়ে কেরাম বলছে সাহেব ভুল করছে, তবু তারা বলে না ভুল করে নাই। তাদের একদল বলে প্রয়োজনে জাহান্নামে যাব, তবু সাহেবের সাথে থাকবে। তুমি কোরআন হাদিসের কোষ্টি পাথর দিয়া যাচাই করো, কেন তুমি সাহেবের সাথে জাহান্নামে যাবে? হেদায়েতের উপরে তাকার জন্য দোয়া করতে হয়। এক সাহাবী সালাবা ইবনে আবি হাতিম, খুব খেয়াল করেন, নবীর কাছে এসে বলতেছে হুজুর দোয়া করেন আমি যেন ধনী হইয়া যাই, দান সৎকা করতে পারি। নবীজি বললেন তোমার কি ভালো লাগে না আমার মতো গরিব থাকতে? আল্লাহ ওহদ পাহাড় স্বর্ণ বানাইয়া আমার মালিকানায় দিতে চেয়েছে, আমি রাজি হইনি, আমি গরিবীকে পছন্দ করেছি। তোমার কি মনে চায় না আমার মতো থাকতে? জি হুজুর জি, ধনীর দরকার নাই, যেমন আছি ভালো আছে, চলে গেছে। আরেকদিন এসে বলে হুজুর একটু দোয়া করেন যেন ধনী হইয়া যায়, সৎকা যাকাত দিতে পারে। আল্লাহ রাসূল আবারও বললেন তোমার কি মনে চায় না আমার মতো থাকতে? জি হুজুর জি। আরেকদিন এসে বলছে হুজুর একটু দোয়া করেন যেন ধনী হয়ে যায়। আজ নবীজি কিছুই বললেন না, দোয়া করে দিলেন, সালাবা ধনী হইয়া গেল। সুবহানাল্লাহ বলেন। সে
বকরির খামার করেছে। তার বকরি এত বরকত হয়েছে মদিনায় থাকা সম্ভব নয়, মদিনার একটু দূরে খামার করেছে। এত বেড়েছে ব্যবসা, ওই জায়গায় সম্ভব না, আরো দূরে ইউনিট 3 করেছে। এখন সেখান থেকে 5 ওয়াক্ত আসতে পারে না, শুধু জুমায় আসে মসজিদে নববীতে। আরো বরকত হয়েছে, আরো দূরে সে ইউনিট করেছে, এখন জুমায়ও আসতে পারে না। কথা বলেন, এখন জুমায়ও আসতে পারে না। এরই মধ্যে যাকাতের আয়াত নাজিল হয়েছে। নবীজি এক সাহাবীকে পাঠালেন, যাও সালাবাকে বলো তার বকরির গণনা অনুসারে যাকাত দিতে। সালাবার কাছে যখন যাকাত নিতে আসতে, সালাবা বলে, কিছু টাকা পয়সা গণাগণি করতেছি, নবীর বুঝি নজর ফিরে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। নবী যদি আমার সম্পদের যাকাত নেয়, তো নবীর সাথে আর দুনিয়াবি রাজা বাদশার সাথে পার্থক্য কি? তারা নেয় ট্যাক্স, নবী নেয় যাকাত। এই সাহাবা তার অতীত ভুলে গিয়েছে। নবীর প্রতিনিধিকে বলে, আমার কাছে এসেছো না আরো মানুষের কাছে যাবা? প্রতিনিধি বলে, কবিলা বনু সালিমের মধ্যে একজন লোক আছে, ওটের খামার করেছে, তার কাছে যাব ওটের যাকাত নিতে। সাহাবা বলল, ঠিক আছে যাও, তার কাছ থেকে ওটের যাকাত নিয়ে যাওয়ার সময় আমার সাথে দেখা করিও। ওটের খামারের মালিকের কাছে যেয়ে বলল, নবীজি বলেছেন ওটের যাকাত দিতে। সর্বোৎকৃষ্ট ওটও নয়, নিম্নমানের ওটও নয়, মাঝারি ধরনের ওট। খামারওয়ালা বলে, অসম্ভব। নবী চাইছেন আমি উৎকৃষ্টটা না দেই কিভাবে? আমার ওটের পালের মধ্যে সবচাইতে দামি দামি যে উটগুলো আছে, যাকাতের গণনা অনুযায়ী সেইগুলো বেছে বেছে নাও। যাকাত আদায়কারী বলে, অসম্ভব, উৎকৃষ্টগুলো নেওয়ার কোনো অধিকার আমার নাই। নবীজি বলছেন মধ্যম প্রক্রিয়ার উটগুলো নিতে। যাকাত দেনেওয়ালা বলে, না আমি এটা মানি না, তুমি দাঁড়াও, আমি বেছে বেছে ভালোগুলো দিচ্ছি। যতগুলি যাকাত এসেছে সর্বোৎকৃষ্ট উট যাকাত দিয়া লোকটার হাতে ধরাইয়া দিল। লোকটা আসার সময় সালাবার খামারের কিনার দিয়ে আসতেছে। সালাবা বলে, এগুলি কি চুরি করে আনছো না চিন্তাই করে আনছো? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি বলে, সালাবা তুমি সবাইকে তোমার মত মনে করিও না। পুরা ঘটনা মদিনায় এসে নবীজিকে বললেন। নবীজি শুধু বলছেন, ওয়া হাকায়া সালাবা, ও সালাবা তোমার জন্য আফসোস, তুমি কি ছিলা, এখন সম্পদ হওয়ার পরে কি হইলা। এই কথা সালাবার এক মামা নবীর মজলিসে বসে শুনছে। দৌড়ে গিয়ে সালাবাকে বলল, সালাবা নবী তোর জন্য আফসোস করেছে, তোর কপাল পুড়েছে, তাড়াতাড়ি যতগুলি বকরি যাকাত এসেছে নিয়া নবীজির কাছে ক্ষমা চা। সালাবা 500 বকরির পাল নিয়া নবীজির দরবারে আসছে। নবীজি বলে, সালাবা অনেক দেরি করে ফেলছো, অনেক দেরি করে ফেলছো। আল্লাহ কিয়ামত পর্যন্ত সময়ের জন্য তোমাকে মুনাফিক বানায়া দিছে। সূরা তাওবার মধ্যে আছে আয়াত, আমার মনে আসছে না, ফাআকাবাল্লাহু নিফাকান, আল্লাহ তাকে মুনাফিক বানায়া দিছে। মুনাফিকের যাকাত আমি গ্রহণ করতে পারি না। তুমি এখন তওবা করলেও কবুল হবে না। তুমি তোমার অতীত ভুলে গিয়েছো, সম্পদের মালিক কোন উসিলায় হয়েছো, আর সেই সম্পদের মালিক যে নবীর উসিলায় হয়েছো, নবীর চাওয়ার জন্য যাকাত দিতে পারো নাই, নবীকে তার দুনিয়ার রাজা বাদশার সঙ্গে তুলনা করেছো। তোমাকে মুনাফিক বানাবেন, আল্লাহ কাকে মুনাফিক বানাবে? সাহাবা চলে গেছে। সিদ্দিক আকবরের আমলে 1000 বকরি নিয়ে আসছে যাকাত দেওয়ার জন্য। যে সিদ্দিকরে মানাইয়া কোনো মতে মুমিন হতে পারে কিনা। সিদ্দিক বলে, সাহাবা যে যুগে ওহী নাযিল হতো ওই যুগে তোমার যাকাত নবী গ্রহণ করে নাই, আর এখন ওহী বন্ধ, আমি কোন দলিলে যাকাত গ্রহণ করব? নিয়ে যাও তোমার যাকাত। সিদ্দিক আকবরের পরে 1500
বাড়তেই আছে। ১,৫০০ বকরি নিয়ে সাহাবা যাকাত দিতে আসছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাহাবা, নবী তোমার যাকাত গ্রহণ করে নাই, সিদ্দিক তোমার যাকাত গ্রহণ করে নাই, আমি কি করে তোমার যাকাত গ্রহণ করি? সাহাবা কঠিন রোগে আক্রান্ত হয়ে তার শরীরের গোশত পচে পচে পড়েছে, মানুষ খোঁচায়া খোঁচায়া গর্তের ভিতরে তাকে দাফন করেছে। দাফন করার পর আগুন জ্বলতে শুরু করছে। সাহাবা খাঁটি মুমিন মুসলমান ছিল, কিন্তু সে নবীকে পুরোপুরি মানতে পারে নাই। কথা বলেন। যে দেওবন্দ, এই যে একটু আগে বলছে কি, দেওবন্দ সারা দুনিয়াতে ইসলামের দ্বীপ, ইসলামের বাতি জ্বালিয়েছে দেওবন্দ। সেই দেওবন্দ থেকে তাবলীগ শুরু হয়েছে, আর সেই দেওবন্দকেই তোমরা মানো না। কথা বলেন। যে দেওবন্দ থেকে শাইখুল হিন্দের সন্তান, শাইখুল হিন্দের খলিফা, শাইখুল হিন্দের শাগরেদ হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি যে তাবলীগ শুরু করেছে, শাইখুল ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি যে মারকাজ থেকে ইলম শিখেছে, সেই মারকাজের ফতোয়া তোমরা মানো না। তোমাদের পরিণতি সাহাবার মতো। যে দেওবন্দের উসিলা তাবলীগ পেয়েছো, আর সেই দেওবন্দ মানো না। যে নবীর উসিলা সম্পদ পেয়েছে, সাহাবারা সেই নবীকে মানতে পারে নাই। যে ইদারা উসিলা তাবলীগ পাইলা, সেই ইদারাকেই মানতে পারতেছো না। তোমরা দেওবন্দ মানো না, হাটহাজারি মানো না, পটিয়া মানো না, আঙ্গুরা মানো না, রেঙ্গা মানো না, তোমরা দরগা মানো না, কোনটাই তো মানো না। আবার দাবি করো তোমরা হকের উপরে আছো। সারা দেশের উলামায়ে কেরামের বিরুদ্ধে যাওয়া, এটাই হক? কি করে ভাবতে পারলে এটা হক? তারা উলামায়ে কেরাম কি ঘোড়ার ঘাস কাটে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমরা পরিষ্কার করে বলতে চাই কি, কোন প্রকার তওবা করে ফিরে আসো। বাতিলের মোকাবেলায় কওমি দেওবন্দিরা ছিল, আছে, থাকবে। সেই বাতিল পর থেকে হোক, আপন থেকে হোক। কথা বলেন। সেই বাতিল পর হোক আর আপন থেকে হোক, উলামায়ে দেওবন্দ বাতিলের বিরুদ্ধে ছিল, আছে, থাকবে। আর একটা কথা পরিষ্কার বলে দিতে চাই, আমাদেরকে কেউ কেউ বিভ্রান্ত করে জিহাদ জিহাদ বলে কি, আর দেওবন্দের অস্তিত্বই হলো জিহাদের জন্য। সৈয়দ আরশাদ মাদানী সাহেবকে বলতে আমি নিজ কানে শুনেছি যে 1857 সালের আজাদী আন্দোলনে বিপর্যয়ের পর 3 বছরে ব্রিটিশ শহীদ করেছে 30,000 উলামায়ে কেরামকে। এর আগে যারা শহীদ হয়েছে, শহীদ পরিবারগুলো নিঃস্ব, রাস্তায় দাঁড়াইয়া পরিবারের সদস্যরা, ছেলেরা ভিক্ষা করে। ব্রিটিশ সেনারা গাড়ি থামায় আর বলে, আমাদের গাড়িতে উঠো, আমরা বিনা পয়সায় পড়াবো, খাওয়াবো, পড়ালেখা শেষে চাকরিও দেব। ব্রিটিশ সেনারা শহীদের বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে ব্রিটিশের দালাল বানাবার জন্য। দৃশ্যটা নজরে এসেছে কাসিমুল উলুম ওয়াল খায়রাত হুজ্জাতুল ইসলাম কাসিম নানাতবি রহমতুল্লাহি আলাইহি। তিনি উলামায়ে কেরামকে ডেকে বসলেন যে যাদের বাবারা এই দেশের জন্য, ধর্মের জন্য জীবন দিয়েছে, ব্রিটিশ তাদেরকে নিয়ে যাচ্ছে ব্রিটিশের দালাল বানাবার জন্য। আমরা চাই মুজাহিদের বাচ্চাকে মুজাহিদ বানাবো, শহীদের বেটাকে শহীদ বানাবো। যেই কাজ বাবারা শুরু করেছে যেন সন্তানেরা সম্পন্ন করতে পারে। এজন্য আমাদেরকে অফার দিতে হবে, ব্রিটিশ যা দিয়েছে তা আমরাও বিনা পয়সায় পড়াবো, বিনা পয়সায় খাওয়াবো, পড়ালেখা শেষে কর্ম দেব। শেষের কথাটা আগে বলে ফেলি, আজকে ইংরেজি পড়ুয়াদের চাকরি নাই আর আমাদের কর্মের অভাব নাই। কি আমাদের কর্মের অভাব নাই, কর্ম করার জন্য লোক পাই না। তারপরে সরকারের গুম হারাম, আমাদের চাকরি কেমনে হবে? কথা বলে না। আমাদেরকে আমাদের এই শিক্ষা থেকে দূরে নেওয়ার জন্য খালি আমাদের চাকরির ফিকির তাদের। আর তোমাদের যে 1 কোটি শিক্ষিত যুবক বেকার আছে, আগে ওদের ব্যবস্থা করো।
কি আগে ওদের ব্যবস্থা করো, পরে আমাদেরকে নিয়ে চিন্তা করিও। আমাদের অনেকে না বুঝে তারা আমাদের এটাকে আধুনিকায়ন করতে চায় যাতে চাকরি পাওয়া যায়। আর এখানে তো চাকরি আছে, লোক পাওয়া যাচ্ছে না, কথা বলে না। আমাদের এখানে তো চাকরি আছে, কর্ম আছে, লোক পাওয়া যাচ্ছে না। আর ওখানে তো লোক আছে, কর্ম নাই। আমাদেরকে আধুনিক করে আমাদের জন্য কর্মক্ষেত্র বাড়াবার এখনো প্রয়োজন হয় নাই, এখনো দরকার নাই। এখনো যেই চিন্তা নিয়ে যে নিয়তে দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে সেটাই ঘটেছে। দেওবন্দি কওমি ওলামা তোলাবা জনতা জন্মগত মুজাহিদ। এদেরকে কেউ জিহাদ শিখাইতে হয় না। আল্লাহর কসম, আমরা বড় হয়েছি যাত্রার প্যান্ডেল ভাঙতে ভাঙতে, কথা কয় না। ছোটকাল থেকে বড় হয়েছি বড়দের সঙ্গে গিয়া যাত্রার প্যান্ডেল ভাঙতে ভাঙতে, মাঝবান্ডারের ওরস ভাঙতে ভাঙতে বড় হয়েছি, কথা বলে না। কেমনে ভাঙছি মাহফিলে তো আর বলা যাবে না। মাঝবান্ডার ওরস নস্যাৎ করেছি, যাত্রার প্যান্ডেল নস্যাৎ করেছি, এমনকি এনজিওদের স্কুলও ধ্বংস করছি। অন্তত 5টা স্কুল ধ্বংস করার সাথে আমি জড়িত ছিলাম, বয়স 10-12 কম, কথা বলে না। তো আমরা তো জন্মগত মুজাহিদ, কথা বলে। আমরা জন্মগত মুজাহিদ, আলাদা করে মুজাহিদ বানায়া এই জমাতকে ভাগ করার কোনো প্রয়োজন নাই। মুফতি মুজিবুর রহমান সাহেব বলুক, আগামীকাল তরবারি নিয়ে লড়াই শুরু করব ভারত বিপক্ষে, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা অর্ডার আসা দেরি, তরবারি হাতে নিয়ে লড়াইয়ের ময়দানে নামতে দেরি হবে না। এবং আমাদেরকে প্রস্তুত নিতে হবে 1 নম্বরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। দ্বিতীয় লড়াই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে। তারা বিভিন্ন ছিদ্র দিয়া প্রবেশের চেষ্টা করতেছে। কি